नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। 48वां अंतर्राष्ट्रीय कोलकाता पुस्तक मेला सेंट्रल पार्क में चल रहा है। वैष्णव विश्वास का पहला एकल कविता संग्रह अनहार्ड मेलोडीज 2 फरवरी को सरस्वती पूजा के दिन स्केलर पब्लिशर्स द्वारा पुस्तक मेले में उनके बुक स्टॉल पर प्रकाशित किया गया। यह कविता पुस्तक लेखिका के विभिन्न जीवन अनुभवों, सामाजिक दर्शन और स्वयं के जीवन पर चिंतन से लिखी गई 50 कविताओं का संग्रह है। लेखक वैष्णव विश्वास के अलावा आज पुस्तक विमोचन समारोह में उपस्थित अन्य प्रमुख हस्तियों में टेक्नो इंडिया यूनिवर्सिटी के कुलपति समीरन चटर्जी, टेक्नो इंडिया ग्रुप और विश्वविद्यालय के निदेशक एवं सीईओ प्रोफेसर डॉक्टर सुजय विश्वास, सेंट जेवियर कॉलेज की एसोसिएट प्रोफेसर डॉक्टर चंद्रानी विश्वास, एसोसिएट प्रोफेसर रामकृष्ण मिशन कॉलेज के प्रोफेसर सत्यकी पाल, एक्सेलर बुक्स के सीईओ सुदीप्त घोष और अंजिता गांगुली के अलावा अन्य शामिल थे। उन्हीं की कुछ झलकियां देख लीजिए आईटीवी न्यूज पर। इंग्रेजिर अध्यापिका सेंट जेवियर्स कॉलेजे आमार बाबाओ माने एडुकेशनेर संगे शिक्षा जगतेर संगेई जुक्त। तो ओरा दुजोनेई छोटो थेके आमाय अनुप्रेरणा दिएछिलेन, बई पढ़ार अभ्यास तैरी करेछिलेन। तखन थेकेई आमी कविता पढ़ते खूब भालोबासताम। कविता लेखाओ शुरू आमार खूब अल्प बयस थेके, 5-6 बछर बयस थेके आमी लिखछि। तो এই লিখতে লিখতে অনেক কবিতা আমার একত্র হয়, কিন্তু সেটা পাবলিশ করার কথা, সেটা প্রকাশিত হবে এইটা আমি কখনোই নিজে থেকে ভাবিনি বা আশা করিনি। কিন্তু কোনোভাবে মানে ভগবানের আশীর্বাদে এবং একটা স্বপ্ন ছিল হয়তো কোথাও, সেখান থেকেই এক্সেলার বুকসের সঙ্গে যোগাযোগ এবং তাদের আমার একটি কবিতা পছন্দ হয়েছিল। তারা সেটা এর আগে পাবলিশও করেছে, অ্যাডভেঞ্চার কল্ড লাইফ বলে একটি অ্যান্থোলজি, মানে তাতে আরও অনেক লেখকের কবিতা রয়েছে। সেই বইটিও আজকে এখানে অ্যাভেলেবল। তারপরই তারা আমার সাথে আলাদা করে যোগাযোগ করে এবং আমি সেই ছোটোবেলা থেকে যতগুলো কবিতা লিখেছি তার মধ্যে আমার প্রিয় 50টি কবিতা, সেগুলো আমি এক জায়গায় জড়ো করি এবং তাদেরকে সেটা পাঠাই এবং তাদের উদ্যোগেই এই বইটি আজকে প্রকাশ হয়েছে। আমার একটা মানে স্বপ্নের মতোই লাগছে এখনও, ঠিক নিজে 50 অ্যাসর্টেড কবিতা, 50 যে 50টা ওর সবচেয়ে ভালো লেগে আনহার্ড মেলোডিজ, এবং সেটা খুব আপনার যদি পাঠকরা পড়ে কত লিউসিডভাবে, কত সিম্পলভাবে, কোনো ইংলিশের মানে কটমটো ইংরেজি না, মানে দেখতে ডিকশনারি কি চ্যাট জিপিটি দেখতে হবে না, কি গুগল দেখতে হবে না, এমনি ইংরেজি যারা জানে তারা পড়লে ভীষণ ভালো, মানে মানে এই যে আনহার্ড মেলোডিজ না সত্যি ভেরি মেলোডিয়াস, ভীষণ সুইট সফটে, কিন্তু দৃপ্ত ভাবনা, দৃপ্তে। আই ফিল ভেরি ব্লেসড যে আই হ্যাভ আ ডটার লাইক দিস। আমি বলি যে আর বেশি কিছু চাই না, ও যা চাইছে জীবনে তাই যেন পায়। উই হ্যাভ, আমাদের যা হয়েছে হয়েছে, স্টিল উই আর ট্রাইং টু ডু মোর, বাট অ্যাট দি সেম টাইম এখন যদি বলে ফার্স্ট মানে প্রার্থনা না করলে তো আবার পাওয়া যায় না, সুতরাং প্রার্থনা হচ্ছে মেয়েটা যেন যা চায় তা পায়, ওকে ভগবান। আমি বলি যে ইউ আর ভেরি লাকি। দেখ, তুই যদি মাধ্যমিকে 2 নম্বর কম পেতিস, তুই র্যাঙ্ক পেতিস না, 9th হয়েছে, এখন সব 1 নম্বর। যদি উচ্চ মাধ্যমিক 1 নম্বর কম পেতো, র্যাঙ্ক পেতো না। এবং বিশ্বাস করুন, যখন র্যাঙ্ক পেয়েছে না, কলকাতায় সবসময় কলকাতায় ফার্স্ট হয়েছে, কেন জেলার ছেলেমেয়েরাই তো র্যাঙ্ক পায়। 100 থেকে 150 কি তার চেয়ে বেশি সাংবাদিক হুমড়ে আমার বাড়িতে এসছে এবং সারা বিশ্বে সেই সব চ্যানেল থেকে ছড়িয়ে গেছে ওর থেকে। ইনফ্যাক্ট যখন মাধ্যমিকে র্যাঙ্ক পেলো, আমার ভাই এবং ভাই স্ত্রী এসছে, ওর ছেলে মেয়ে এসছে, ওরা আমেরিকা থেকে ফোন করছে যে একটা চ্যানেলে, একটা এরকম স্যাটেলাইট চ্যানেলে দেখাচ্ছে মুনাই হচ্ছে, 9th হয়েছে। তো ভেরি ব্লেসেড অ্যান্ড ফিল ভেরি প্রাউড, হাম্বলড। ঈশ্বরের কৃপা যেন সবসময় থাকে, আমি বলি। তাই জন্য আমরা উই ডু লট অফ সোশ্যাল ওয়ার্ক। আমার মেয়ে বৈষ্ণার বইয়ের প্রকাশে আমি বিশেষভাবে আনন্দিত। আজকের দিনটা আমার কাছে স্মরণীয়। ছোট থেকেই বৈষ্ণা লিখতো এবং ইংরেজি এবং বাংলা সাহিত্যে আমি ওকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছি। আমি নিজে সেন্ট জেভিয়ার্স কলেজের ইংলিশের প্রফেসর আজ 30 বছর, এবং ওকে ছোট থেকেই আমি ইংরেজি এবং বাংলা সাহিত্য পড়তে খুব উৎসাহিত করতাম এবং ও পড়তো এবং লিখতো। ছোটোবেলায় স্কুল ম্যাগাজিনে ওর লেখা বেরিয়েছে বহুবার। কিন্তু এই যে এখনও যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করে খুব ভালো রেজাল্ট, গোল্ড মেডেলিস্ট হয়ে বেরিয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও র্যাঙ্ক হোল্ডার ছিল, খুব পড়াশোনায় ভালো, কিন্তু সায়েন্সের ছাত্রী ছিল। ও যে এরমভাবে লিখে যাচ্ছে সেটা আমিই জানতাম, কিন্তু লিখে সেটা সংকলন হয়ে এবং সেটা প্রকাশিত হওয়াটা এবং জনজগতে প্রকাশ হওয়া, এটা যে কত বড় একটা পদক্ষেপ আমার মনে হয়।
ওর কেরিয়ারের সঙ্গে সঙ্গে ও যেন এটা চালিয়ে যেতে পারে। এই লেখার অনুপ্রেরণায় ও যেন আরও পদক্ষেপ নেয়, বড় পদক্ষেপ নেয়, আরও বই ওর যেন আরও বেরোয়। অসম্ভব ভালো একটা কবিতার বই, যেখানে ব্যক্তিগত সামাজিক নানান ইস্যুকে বৈষ্ণব দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেছে বৈষ্ণব, এবং এক্সেলার বুকস ইংরেজি প্রকাশক হিসেবে সারা দেশ জুড়ে এবং সারা বিশ্বব্যাপী কাজ করে চলেছে। 20টারও বেশি দেশ থেকে আমাদের লেখক রয়েছেন যারা আমাদের সাথে বই প্রকাশ করেছেন, এবং আমাদের প্রকাশিত বই 100টিরও বেশি দেশে পাওয়া যায়। amazon.in, amazon.com, কোবো, গুগল প্লে, ডিফারেন্ট মাধ্যমে প্রিন্ট বুক, ই বুক দুটো মাধ্যমেই পাওয়া যায় এবং অডিও ফরম্যাটেও পাওয়া যায়। এই বইটাও প্রিন্ট বুক বা ই বুক ফরম্যাটে amazon.in ছাড়াও amazon.com, কোবো, গুগল প্লে ডিফারেন্ট জায়গায় পাওয়া যাবে। বিশ্বের যে কোনো কোণা থেকে এই বইটি যে কেউ সংগ্রহ করতে পারেন। আশা করি এই বইটি আপনাদের সকলের ভালো লাগবে, পাঠকের পড়ে ভালো লাগবে।